প্রধান সমন্বয়ক সাবেক সচিব জনাব রশিদ রহমান। দাবি নিয়ে টাঙ্গা হাল্লা চলবে না, চলবে না, শপথ নিয়ে টাঙ্গা হাল্লা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, শপথ নিয়ে টাঙ্গা হাল্লা, শপথ নিয়ে টাঙ্গা হাল্লা চলবে না, চলবে না। উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবৃন্দ, ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃবৃন্দ, কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ, পরিবহন ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবৃন্দ, সমাজ কল্যাণের ব্যক্তিবৃন্দ, আমি একটা গল্প দিয়ে শুরু করতে যাচ্ছি। গল্পগুলো গল্পটা বাস্তবতা। 2006 সালে আপনারা তাদেরকে সাক্ষী থাকবেন এখানে, যাদের বয়স একটু বেশি। 2006 সালে প্রফেসর চন্দ্র যখন নোবেল পুরস্কার পেয়েছে, তখন শৈলাশ্রী হাসিনা বিরোধী তখন বিরোধী দলের ম্যাডাম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী। বিরোধী দলের নেতা উনি সাধারণ বললেন, মানুষের রক্ত শোষণ এই গৌরব অর্জনের ভিতরে কোনো উপযুক্ত নাই। এই রক্ত শোষণ টাকা দিয়ে নোবেল কেনা যায়, কিন্তু মানুষের মন জয় করা যায় না। আমাদের নেত্রী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নোবেল করিয়ে প্রফেসর ইউনূসকে স্বাগত জানিয়ে মহান জাতীয় সংসদে নিরক্ষার বক্তব্য রেখেছেন। এই বক্তব্য সেনা সদরের অতিথি ম্যাডাম দিয়েছিলেন, সেদিন বারবার করা হয়েছে, যার জন্য প্রফেসর ইউনূস তার জন্য আগামী জায়গায় না গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে তার সাথে কুশল বিনিময় করে তার চেহারা বসেছিল। একটি ঘটনা 2006 সালে যখন প্রফেসর ইউনূস নোবেল পুরস্কার পান, কেউ তাকে সম্মান করা হচ্ছিল না। বাংলাদেশে দেশের আমাদের একটি আওয়ামী লীগ এবং একটি অরাজকতা সৃষ্টি করেছিল তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে। হত্যা, অবরোধ, ভাঙচুর, জনপ্রিয় হত্যা, গুম, নৃশংস অত্যাচার, এই যে আগুন সন্ত্রাস, এর জন্য দেশে একটি অস্থিরতা ছিল। এই অস্থিরতার ভিতরে তৎকালীন মেয়র, ঢাকার মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকন প্রফেসর ইউনূসকে একটি সম্বর্ধনা দেওয়ার জন্য আলাপ করেন এবং আমাকে মুখ্য সমন্বয় করে একটি কমিটি গঠন করেন। আপনারা এরপরে ঢাকার দক্ষিণ বাংলায় আমরা একটি অনুষ্ঠান করি, তখন সেটাই পরিবার এত প্রাচীন অনুষ্ঠান প্রফেসর ইউনূসকে বাংলাদেশ থেকে দেওয়া হয়নি। আপনি ইমাম পৃথিবী থেকে পেয়েছেন কিনা আমার ধারণা নেই। সেই সাদেক হোসেন প্রকাশকে নেই।
চিহ্ন তার পদচিহ্ন হয়ে গেছে, তার সুযোগ্য সন্তান হয়ে গেছে। আমি প্রফেসর আহ্বান জানাবো, আপনি যদি বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব হয়ে থাকেন, আপনাকে আমরা এখনো বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব মান্য করছি। কিন্তু যখন দেখছি এই জুলাই বিপ্লবের পরে ছাত্র জনতার আন্দোলনের পরে সেই ছাত্র আন্দোলনের চেতনাকে ফেরি করে বেড়ানো আসিফ, সেই চেতনাকে ফেরি করে বেড়ানো মাহফুজ আপনার সাথে চাকরি করে সাথে হোসেন কুমার সাথে বেইজ্জত করে পাবলিক তাকে ভোট দিয়ে বানালেও সেই রাজার হাসিনাকে মেয়র হতে দেয়নি, তার শাসনালয়কে মেয়র করে গেজেট করে। আপনি ক্ষমতা এসেছেন, আমরা ভেবেছিলেন শাসন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু কোথায় আপনার আসিফ আদালতের রায় নবীনা নির্বাচন কমিশনের গেজেট মানে সেই রাজার হাসিনার সাথে আপনার আসিফের পার্থক্য কি? আপনার মাহফুজের পার্থক্য কি? তাছাড়া গন্ধে গন্ধে সুবাসী প্রদেশ নেমে দেখেন, নামায় দেখেন আপনার আসিফের গন্ধ, গান নাক পাতেন, কান পাতেন, মানুষ কি বলে চোখ দিয়ে দেখেন মানুষ আসিফের সাথে কিভাবে আন্দোলন করছে। কি স্বার্থ হয়েছে আসিফ মাহফুজকে এত কর্মকার? সবাই এসেছে জনগণের দাবি, আসিফকে মাহফুজকে বাদ দিতে হবে, নাহলে নিরাপদ সরকার দিলে আমরা মানব না, এবং এই নিরাপদ সরকার দিলে এই সরকার দিলে নির্বাচন হবে। একদিকে তহবিল আছে আর একদিকে সরকারি সুবিধা ভোগ করছে, তারা হেলিকপ্টার তাকে রিক্সার মতো চলছে, তারা এত টাকা কোথায় পাচ্ছে? প্রফেসর ইউনূস আপনি দেখেন তারা এত টাকা দিয়েছেন, কিন্তু তদন্ত করছে, তার এনআইডি লাভ করছে, তার হয়েছে, তার ব্যাংক হিসাব জব্দ হয়েছে, তারপরেও কি আইনগতভাবে নৈতিকভাবে আসিফকে আপনার